জাহির ইমান জাহির অন্যর বালা দেখলে যার দিল বালা হয় দিলর মাঝে মায়া মরুয়ত হয় ই মানুষ মুমিন অন্যর বালাই দেখলে যার দিলর মাঝে বুড়াই আই যায় হিংসা জিদ আই যায় যদিও হে নিজে নিজরে মুসলমান মুমিন গনে হদিস কুরআনের ভাষায় তারে মুমিন হয় না এই মানুষ মুনাফিক হয়ে যায় তো যাও পাক পরবর্তীকারে আলমে সব মানুষের সৃষ্টি করছেন আর কর্মর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিন তৈয়ার করে রাখছেন জীবন আল্লাহ দান ফরমাইছেন জীবনের সাথে জমিনও যার সফরটা ভালো হইব তার কর্মফল ভালো আল্লাহর যাতে ইহসান করবা জান্নাত দিয়া আর জান জীবনের কর্মফলটা খামখেয়ালি ছাত্রর মতো লাইফটা যাইব ইচ্ছে হইলে নমাজ ইচ্ছে হইলে রোজা ইচ্ছে হইলে তসবি ইচ্ছে হইলে জিকির ইচ্ছা না হইলে খালি গুম অন্যান্য খাদর মধ্যে লিপ্ত আল্লাহর দিকে নাই ও যে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা ছাড়া মনোনীত রাস্তা ছাড়া মনোনীত রুটিন ছাড়া যে মানুষ তার ইচ্ছায় চলবো তার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলম নির্ধারিত জায়গা তৈয়ার করে রাখা আছে ও জায়গা তান যাওয়া লাগবে পাক পরবর্তীকারে আলমে মানুষ যাত্রে 3 শ্রেণীতে বিভক্ত করছেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমুদয় মানুষকে 3 বিভাগে বিভক্ত করছেন এক গুরু মুমিন ইমানদার এক গুরু মুমিন নাই ও গয়র মুমিন আর আরেক গুরু মুমিনও নাই গয়র মুমিনও নাই মাঝে দিয়ে কিন্তু নাম মুনাফিক যেহেতু প্রসঙ্গ ইয়া টানলো মুমিন মুনাফিকর মধ্যখানের পার্থক্য মুমিন এবং মুনাফিকর পরিচয় এজন্য পাক কালাম কোরআনে করিম তাকি আয়াত সূরা আমরা কোরআনে করিম তাকি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছি এবার আপনারা সামনে আসি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হসলা এক গুরু মুমিন এক গুরু আমার কি বলে মুমিন নাই আর আরেক গুরু ইয়া আল্লাহ মুমিনের বেশভূষাধারী মুমিনের আপনার চাল চলনের মতো চলই আল্লাহ কইছেন এরা মুমিন নাই এরা কারা মুনাফিক কোরআনে করিমের মধ্যে 3টা সূরা 114টা সূরার মধ্যে 3টা সূরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওই 3 গ্রুপ বা 3 জাতির মান উপরে ভিত্তি করে নাযিল করছেন এক সূরা আমরা জানি যে সূরার নাম সূরাতুল মুমিন কোরআন শরীফ ও মুমিন হই এক সূরা সূরা মুমিন কোরআনে করিম আল্লাহ ইমানদারের শানে একটা সূরাই নাযিল ফরমাইছেন সূরাটার নাম হইয়া তাআলা সূরাতুল মুমিন আবার পাক পরবর্তীকারে আলমে যারা মুমিন নাই এরার শানে একটা সূরা নাযিল ফরমাইছেন যে সূরাটার নাম হইয়া তাআলা সূরাতুল কাফিরুন এবারে বাকি সূরা 6 আয়াত বিশিষ্ট কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পাক পরবর্তীকারে আলমে এবারে সংক্ষিপ্ত সূরাটা 6 আয়াত মাত্র বাবর্ত কেউ যদি কোনো উপযুক্ত জ্ঞানী আলিম হয় বহু দীর্ঘ সময় দীর্ঘ টাইম আপনার আলোচনা করতে পারবো সারা সূরার একেবারে মাহাসল হইয়া থাকলো হে বেদিন হে গয়র মুমিন তোমরা যারা ইবাদত করো আমরা তারার ইবাদত করি না 6টা আয়াত ঘুরাই ফিরাইয়া একই অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবিশ্বাসীরা লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যাহার ইবাদত করো আমরা তাহার ইবাদত করি না ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না একই অর্থ আলা আশর আয়াত লাস্ট আয়াত আল্লাহ যাতে ফরমাইরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের ধর্ম নবীজিরে কইয়া দিতে আল্লাহ নবী তুমি হও তাদের জন্য তাদের ধর্ম আর তোমার জন্য তোমার ধর্ম তোমার ধর্ম আমার মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর যদি মনোনীত কোনো ধর্ম ইয়া থাকে তাহলে সেই ধর্মটার নাম ইয়া থাকলো ইসলাম ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পছন্দিদা ধর্ম বাকি যত ধর্ম আছে কোরআন প্রমাণ করতে আছে সেই ধর্মগুলো আল্লাহর মনোনীত ধর্ম নয় আল্লাহ জানাই দিলা নবী তুমি ওই অবিশ্বাসীদের জানাইয়া দাও তাদের জন্য তাদের ধর্ম আর তুমি নবীর জন্য ইয়া থাকলো তোমার ধর্ম
তাই প্রমাণ হইয়া থাকলো একগুলো মানুষ মুমিন, অর্থাৎ নবী অনুসারী যারা তারা হইয়া থাকলো মুমিন। নবী আল্লাহ রসুলের নিয়ম নীতির উপরে যারা সাবিত কদম থাকে এরা মুমিন, আর যারা এর বিপরীত পথে চলে এরা মুমিন নাই। দুই জাত হয়ে গেছে। 3 নম্বর একটা গ্রুপ কুরআনে কারীম সূরাতুল মুনাফিকের প্রথম থেকে আমি 3টা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুন, মানুষের মাঝে একগুলো মানুষ মুনাফিক। আল্লাহ ফরমাইরা নবী আপনার কাছে ইজা জাআকাল মুনাফিকুন, যখন আপনার কাছে মুনাফিক বলাইবা আয়াত তারা কইবা কি কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা তো সাক্ষী দিয়ার আপনি আল্লাহ রাসূল। আমরা সাক্ষী দিয়া আল্লাহ তো আল্লাহ আর আপনি আল্লাহর প্রেরিত রাসূল। পাক পরওয়ারদিগারে আলম ফরমাইরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহ বালা জানোই আপনি যে তান রাসূল। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যে সাক্ষ্য আপনার সামনে আয়া দিতে আছে আপনার রিসালাতর, এগুন সবে মুক্তি করিতা সারা হইয়া তাকলা মিথ্যাবাদী, এগুন জুটা বেঈমান। তাহলে প্রমাণ হইল কেউ যদি মুক্তি হয় আমি মুসলমান, আমি মুমিন, আর কর্মের মধ্যে তা পাওয়া যায় না, ইমানের নিয়ম নীতি পাওয়া যায় না, তাহলে আল্লাহর বাসায় খেয়ে যে মানে মুক্তি মুসলমানি দেখায়, ইমানদারি দেখায়, আল্লাহ আল্লাহর রাসূলের ওয়াহদানিয়ত এবং রিসালাতর ইকরার করে, আবার তার অন্তরের মধ্যে বিপরীত সাইডগুলা থাকে, অর্থাৎ আল্লাহ মানি না রাসূলও মানি না, ইতিকাদ যদি এমন থাকে, তাহলে মুখের কথায় মানুষ মুমিন হয় না, মুসলমান হয় না। এই মানুষ কি বলে আল্লাহর কাছে ফরমাইরা মুনাফিক। এই সিফতের মানুষ পৃথিবীত আছেন কিবা না নিজেই প্রমাণ করো ভাই। কোরআনে কারীম আল্লাহর যাতে 3 শ্রেণীর মানুষের জন্য 3টা সূরা আপনার নজুল ফরমাইলা। মুমিনের শান সূরাতুল মুমিন, কাফিরের শান সূরাতুল কাফিরুন, আর মুনাফিক পরিচয় দিতে আল্লাহ কি বলে সূরাতুল মুনাফিকুন। এবার আমরা 3 গুরু মানুষ, 2 গুরু চিনলে 3 নম্বর গুরু আর চিনা লাগে না। মুমিন চিনলে বিপরীত সাইড, গয়র মুমিন যারা মুমিন না যারা এরা আর চিনা লাগে না। দাড়িয়াল্লা সাহেবরে চিন ভাই দিলে আনা দাড়িয়ালা অটোমেটিক চিন হয়ে যায়। পাঞ্জাবিওয়ালারে চিন ভাই দিলে আপনার সাধারণ শার্ট পরনেওয়ালা তার অটোমেটিক চিন হয়ে যায়। ঠিক আপনার পুরুষ চিন ভাই দিলে মহিলার চিনা লাগে না, অটোমেটিক মহিলা তার সুরতে আওসাফে সকলে পরিচয় হয়ে যায়। ওলাগান ইমানদার চিন ভাই নিলে বেঈমান যারা আছে তাদের আর চিনতে হয় না। 3 নম্বর যে গুরু ফেরারে চিনা লাগে, এগুন মুসলমানের হেরে মুমিনের হেরে হেরে তা হই, মুমিনের লগে মিশিয়া তা হই, মুমিনের লগে খাইন, মুমিনের লগে ঘুমাইন, মুমিনের বিয়া শাদিত যাইন, অলিমাত যাইন, মুমিনের সঙ্গে মসজিদও যাইন, কিন্তু আল্লাহ ফরমাইরা এগুন মুমিন না, এগুন খারাপ বলে মুনাফিক। আল্লাহর বান্দাগান মুনাফিক 2 শ্রেণীতে বিভক্ত। এক গুরু ইয়া তাহলো ইতিকাদ অর্থাৎ বিশ্বাসের মধ্যে নেফাক, আর এক গুরু ইয়া তাহলো আমলের মধ্যে নেফাক। বিশ্বাস বা ইতিকাদি মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল প্রায় 300 মুনাফিক ছিল। একজন নয়, 2 জন নয়, মুসলমানদের মধ্যে প্রায় 300 ইতিকাদি মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ও তার মতো হে এবং তার অনুসারী প্রায় 300 মুনাফিক ছিল। এবং ইতিকাদি মুনাফিক, বিশ্বাসের মাঝে মুনাফিক, ইমানের মাঝে নেফাক। কোরআনে কারীমের জন্য নির্ধারিত আয়াত নাযিল করে দিয়েছে, এগুলো দুজকি। নমাজও পড়ছেন, এরা রোজাও রাখছেন, হজ যাকাতও আদায় করছেন, তাসবিহ জিকিরও করছেন। আমলের মধ্যে ত্রুটি খুব কম দেখা গেছে। ইলা আসলা এরা মুনাফিক নবীজির পিছনে জমাতে নমাজও পড়ছেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত যে মানুষে ইমানের হালতে আল্লাহর রাসূলরে দেখব, ইমানের হালতে তার মওত হইব, সে হইয়া তাঙ্গ সাহাবী। আল্লাহর রাসূলে ফরমাইন হইছেন সাহাবী কান নুজুম, আমার সমুদায় সাহাবায়ে کرام হইয়া তাঙ্গ আসমানের নক্ষত্র। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবে, সঠিক রাস্তা পাইবে। আব্দুল্লাহ বিন উবাই সাহাবী আসলো না। এই যে 300 মুনাফিক রাসূলুল্লাহর জমানায় ছিল, এরা কি আপনার নবীজিরে পাইছেন না? এরা নবীজিরে দেখিয়া কি ঈমান আনছেন না? এরা কি যুদ্ধ জিহাদে অংশ নিছেন না? আল্লাহর রাসূলের পিছনে, জানাব নবীজির পিছনে জমাত এরা নামাজ পড়ছে।
প্রমাণ হইয়া থাকলো নবীজিরে ইমানের হালতে দেখে ইমানের হালতে মৌত পায় সাহাবার দফতর নাম যায় আর নবীজি ফরমাইছেন হর একজন সাহাবী হইয়া থাকলো আসমানের তারকা যে কোনো একজনের অনুসরণ করলে জান্নাত মিলব আব্দুল্লাহ বিন উবাই এখন সাহাবার মধ্যে নিয়ে শামিল করলে চলবো এজিদ ইবনে মুআবিয়ারে নিয়া সাহাবীর মধ্যে সুমার করলে চলবো বলে না চলতো না কেননা কোরআনে করিমে সাহাবায়ে কেরামের এক জমাতে ইতিকাদি মুনাফিক ঘোষণা করে দিছে এরা যদিও কলিমা পড়ছে নবীর পিছনে নামাজ পড়ছে সাহাবায়ে কেরামের সঙ্গে জিহাদ অংশ নিছে এরা ইতিকাদের মধ্যে মূল ঈমান ও বিশ্বাসের মধ্যে নেফাক ছিল দুকাবাজি ছিল এজন্য আল্লাহ পাকে এর শানও এক আয়াত নয় দুই আয়াত নয় অগণিত আয়াত নাজিল করে পরিচয় করে দিছে নবীজিরও পরিচয় করে দিছে নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামরে গোটা উম্মতে মুহাম্মদীরে কিয়ামত পর্যন্ত আল্লাহ মুনাফিক সিনাই দিছেন কোরআনে করিমের মধ্যে যারা নামাজও পড়বা রোজাও রাখবা কলিমারও ইকরার করবা তাসবিহ জিকিরও করবা হজ যাকাত করবা কিন্তু এরা মুমিন নাই খেয়াল রাখা দরকার নবীজির সঙ্গে যারা দুকাবাজি জবান দিয়া ওনার ইমানদারি দেখাইছে দিল বিপরীত হালত রাখছে এরা ইতিকাদি মুনাফিক সেই মুনাফিক অর্থাৎ ইতিকাদি মুনাফিকের দফতর বন্ধ হয়ে গেছে আলামতে মুনাফিক কিয়ামত পর্যন্ত অর্থাৎ আমলি মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবা নবীজি জমিনে থাকা অবস্থায় যারা নবীজির সঙ্গে দুকাবাজির আচরণ করছে জবানে নবীর সঙ্গ দিছে আর অন্তরে নবীর বিপরীত করছে এরা ইতিকাদি মুনাফিক এরার জমাত কমই বেশি 300 এরা কুলকে কুল দুজকি কুরআনে প্রমাণিত আল্লাহ যাতে জানান বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা নবীজি সুসংবাদ দেখবা মুনাফিক দুকাবাজ আমরার ভাষায় দুকাবাজ মানুষ যারা মুসলমানের মাঝে অর্থাৎ মুনাফিক এরারে জাহান্নামের আযাবের সুসংবাদ দেখবা তাদের জন্য প্রস্তুত কঠিন থেকে কঠিন আযাব অপর আয়াত আল্লাহ যাতে জানায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মানুষের মধ্যে যারা আদর্শ ইতিকাদ নেফাকর মুনাফিকি এদের জন্য ঠিকানা হইয়া থাকলো জাহান্নামের সবচাইতে নিচে যে জাহান্নাম যে দুজক যে কারাগার আল্লাহর যাতে সবচাইতে কঠিন আযাবদায়ক বানাইছেন সেই দুজকটা হইয়া থাকলো কাহাদের জন্য বলে ইতিকাদি মুনাফিকের জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী যারা আছে নবী আপনার সঙ্গে দুকাবাজি করছে ওদের জন্য ইয়া থাকলো সব দুজক থাকি আপনার কঠিন দুজক দারকে আসফাল ইয়া রাসূলুল্লাহ দারকে আসফাল কোন দুজক তার হালত কেমন নবীজি ফরমায়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সব দুজকের নিচে যে দুজক তোর আপনার আযাবের বয়ে নিজে দুজকেই আল্লাহর কাছে আপনার চিৎকার করে কান্দে আল্লাহ আমার মাঝে তো কষ্ট তৈয়ার করছো তোমার এমন কোন গোলাম বান্দি দাসী সৃষ্টি করছো আমার আযাবরে বুক করতে পারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে আপনার আলোচনায় লিপ্ত এমন সময় বড় বিকট নমুনা একটা আওয়াজ উঠিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অসম্বিত আশ্চর্য হইলা মানুষ যখন আশ্চর্য হয় চেহারার মাঝে তার বিকৃত হালত ধারণ হয় দুর্বল অবস্থা ধারণ হয় দেখা গেল নবীজির হাসি মুখ একটু বেজারি ভাব ধরছে একটু ডর ভাব ধরছে সাহাবায়ে কেরাম সমুদয় বয়ে ভাইলা পাড় অকল উন্দা হয়ে গেছে এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত সাহাবায়ে কেরামে তুলা পরে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ এই বিষম বিকট সুরটা কি বস্তুতেই উঠিছে আল্লাহর হাবিবে ফরমায় আসমান জমিন সৃষ্টি করার ৭০,০০০ বছর আগে আল্লাহ মালায়ে আলা তাকি একটা পাথরটা ছাড়িসলা আইজ ওই পাথরটা গিয়া তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছিছে আর পাথরের মধ্যে লাগিয়া সেই বিকট নমুনার আওয়াজটা উঠিছে ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় পাথরটা পৌঁছিল পাথর জায়গাটার নাম বলে দারকে আসফল এটা হইয়া থাকলো একটা দুজক সারা দুজকের নিচের দুজক
ইয়া রাসূলুল্লাহ, এই দুজকের মধ্যে অত গভীর দুজকের মধ্যে আল্লাহ কাহাদের প্রেরণ ফরমাইবা, এই দুজক কাহাদের ঠিকানা? বলে আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক হইবা, ওই আমার উম্মতের মুনাফিক বান্দাগুলোর ঠিকানা হইয়া থাকলো এই দারকে আসফল। তাই প্রমাণ হইয়া থাকলো মুনাফিকর আযাব সবচাইতে কঠিন। কোরআনে কারীমে মুনাফিক প্রমাণ করে দিছে, আমি আপনার সামনে আনি। হে আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগারে আলমে মুনাফিকর পরিচয়ের মধ্যে এক আয়াত নয়, দুই আয়াত নয়, অগণিত আয়াত হলাঞ্চইন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আলোচনাটা এখন আপনার সামনে করা যাও। পাক পরওয়ারদিগারে আলমে আপনার 3 অক্ষর আলিফ লাম মিম, আলিফ লাম 3 অক্ষর উচ্চারণের পরেই পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিলা কোরআনে কারীম হইয়া তার বিশুদ্ধ কিতাব, যার মধ্যে আল্লাহর কিতাব বলিয়া জান্নাতকে বলে কোনো জাতর অবিশ্বাস করা যায় না। এই কিতাব আল্লাহর কিতাব, শক শুভা সন্দেহ কিচ্ছু নাই। আবার আল্লাহর কাছে আপনার কি ফরমাইলা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীমে আপনার দিশা দিব, রাস্তা ধরেই দিব, সঠিকতার মধ্যে নিব কারারে যারার মাঝে আল্লাহর ভয় আছে, এরারে হেদায়েত করব কোরআনে। তাই প্রমাণ হইয়া থাকলো নবীও মানুষকে হেদায়েতের পথ দেখায়, আল্লাহর কালাম কোরআনেও মানুষের হেদায়েতের পথ দেখায়। আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা কোরআনেও মানুষের দেখায় এবং নবীও মানুষের দেখায়। হুদাল্লিল মুত্তাকিন। পরে আল্লাহ মুমিনের গুণ আল্লাহ 4টা গুণ মুমিনের আল্লাহ আলোচনা করলা। ইমানদার আমরা যারা ইমানের দাবিদার 4টা গুণ আল্লাহ আলোচনা করছেন। কোরআনে কারীমের আলোচনা করিয়াই আল্লাহ ইমানদারের 4টা গুণ আলোচনা করছেন। কি গুণ? লিল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বরে বিশ্বাস করব। গায়ব বলতে 7টা বস্তু। আমরা আমানতু বিল্লাহ বা ইমানের মাঝে 7টা ফরজ, বিস্তারিত ইমানে মুফাসসল। ইমানের মাঝে 7টা ফরজ, 7 বস্তুর উপরে ইমান আনা প্রয়োজন, না আনলে মানুষ মুমিন হয় না। আল্লাহ ফরমায় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ইমান আনবে এরারে কোরআনে হেদায়েত দিব। ও যারা গায়বের উপরে ইমান আনবো আল্লাহ আমরা তাই লুকায়িত না প্রকাশ্য দেখিনি আল্লাহরে। আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। আমরা আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ফলে দিশাও ফুলে দিশাও, আল্লাহর সৃষ্টি জগতর বাই চাও, সৃষ্টি জগতর বাই চাইলেই অটোমেটিক স্রষ্টা একজন আছেন আমরা বুঝি। জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? গাছপালা তরুলতা ফল ফসল সৃষ্টি করছে কে? সারা জগৎ সৃষ্টিতে তো সৃষ্টিকারী একজন আছেন, স্রষ্টা একজন আছেন। এই খে বলে আল্লাহ। দেখা যায় না তানে তান কুদরতরে প্রমাণ করা যায়, কুদরতর ভিত্তিতে আল্লাহ আছেন জানা যায়। তাই ফয়লাক যারা গায়বের উপরে ঈমান আনে, আমরা আল্লাহ দেখি না ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহর কুদরতরে দেখি, আল্লাহর জাত ও সিফাতের উপরে ঈমান রাখি। 2 নম্বর ইয়া তার লগে কি আল্লাহর ফিরিস্তা জগৎ কেউ দেখছো নি কোনোদিন? ফিরিস্তারে দেখা যায়নি, জিন্নাত দেখা যায়। জিন্নাত মাঝে মধ্যে জিন্নাতে সুরত বদলায়, 100 সুরত ধরতে পারে জিন্নাতে। মাঝে মধ্যে আমরা জিন্নাত দেখি, কোনো সময় বড়, কোনো সময় ছোট, কোনো সময় শিগাল রূপে, কোনো সময় কুকুর রূপে, ভিন্ন ভিন্ন রূপে আমরা জিন্নাত দেখি। ফিরিস্তা দেখলা নি কেউ কোনো সুরতে? এমন কোন মানুষ আসেনি ফিরিস্তা দেখছেন? বলে হ্যাঁ, আল্লাহর হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার নয়, দুইবার নয়, বারবার হযরতে জিবরিল আলাইহিস সালাম রে মানব রূপে দেখছেন। তাই বাংলা ভাষায় বই লিখিত আছে মানব রূপে জিবরাইল। মিশকাত শরীফের পয়লা হাদিস, হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল আলোচনা করলে কইবারে সোজা হয়ে যায়। জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে অনুষ্ঠান নবীজির সামনে জিবরিল আমিন মানুষের সুরতে আইয়া আজিলা। আপনার কিছু দাড়ি সাদা, কিছু চুল সাদা, কিছু খালা, সাদা পোশাক পরন, মধ্যম আপনার আকৃতির মানুষ, বয়সও বেশি নাই, হইবারে কমও নাই। নবীজির সামনে আইয়া ইমান ব্যবহারে, এহসান ব্যবহারে, কিয়ামত ব্যবহারে প্রশ্ন করা আরম্ভ করলা। 2 জানুয়ারি আইয়া বইলা, জানুয়ারিয়া বইলা জিবরাইল মানুষ সুরতে। মিশকাত শরীফের ফয়লাকুর হদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সারার মাঝে হদিস আছে।
হদিসটার নাম হইল হদিসে জিব্রাইল। তে মানুষ সুরতে হযরত জিব্রাইল আইয়া নবীজির সম্মুখে জানু বাড়ি বইলা আর নবীজিরে ইমান ব্যাপারে, ইহসান ব্যাপারে, কিয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা আর নবীজি উত্তর দেওয়া আরম্ভ করলা। তাই আমি প্রমাণ দিতাম ও কথা চাইছি মানুষ রূপে জিব্রাইল ফিরিস্তারই না, সারা ফিরিস্তার প্রধান। জানি আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন, তার নাম জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর রাসূল মানব সুরতে দেখছেন, প্রমাণ হদিসে জিব্রাইল। বাংলা ভাষায় লিখিত বই আছে মানব রূপে জিব্রাইল। একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহর রাসূল জিব্রাইল রে মানুষ সুরতে দেখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালাম রে মানুষ সুরতে দেখছেন, খবর জানা আছে তো। ঘটনা বেশ লম্বা, আনলে আমার মজমুনটাই হরিদিম তাহলে এইদিকে যাইয়েন না। অন্যান্য আরো আম্বিয়া কেরাম হলে ফিরিস্তাগুলোরে দেখছেন মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে না। দেখছেন কোন সুরতে? মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে না। জিন্নাতরে মানে কোনো সময় দেখে, তবে ভিন্ন সুরতে, জিন সুরতে না। জিন্নাত মানুষে দেখে ভিন্ন সুরতে দেখে, তার প্রকৃত জিন্নাতি যে সুরত আছে সেই সুরতে নাই। ফিরিস্তারে আম্বিয়া কেরামে, বহু আম্বিয়া কেরামে দেখছেন বশরীয়তর সুরতে, মানুষের সুরতে, প্রকৃত ফেরেশতার সুরতে নাই। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কি, যারা গায়বে বিশ্বাস করে, গায়ব বিশ্বাসের মানে হইয়া তাহলে আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস না, লোকে ফিরিস্তা জগতের উপরে, ফিরিস্তাগুলোর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তা জগতের উপরে ঈমান আনা। ফিরিস্তা কেমন? একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফেরেশতা আছে। একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফেরেশতা, একেবারে নিচের দরজা, উপরের দরজা হাজার হাজার ফেরেশতা এক এক মানুষের দায়িত্বে, এক একজনের দায়িত্বে, এক একজনের জিম্মায় আল্লাহ হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করছেন। যেমন পয়লা আমরা দেখি, আমরা আরে 2 ফেরেশতায় নামায় আমল লেখে, একজন নাকির আর একজন মুনকার। 2 ফেরেশতা, নেকির আর মুনকার। আমরা সুদা ভাষায় নেকির মুনকির। একজন নাকির, 2 নম্বর জন মুনকার। একজনে বালা আমল লেখেন, একজনে বাদ আমল লেখেন, 2 ফেরেশতা। আমরার অন্তরের মধ্যে আপনার ইলহাম পয়দা করিয়া দেন অন্তর ফেরেশতা। আমরা রিজেকরে সৃষ্টি করেন আরেক ফেরেশতা। আমরা জান দেন আরেক ফেরেশতা। আমরা রে কবরের মাঝে প্রশ্ন করা তাই না, আবার কি বলেন তে 2 ফেরেশতা। কিরাম আর কাতিবিন 2 জন আমরা বাদওয়ালা লেখনেওয়ালা, কবরের মাঝে সওয়াল জবাব করনেওয়ালা। নেকির আর মুনকির আগে মাত কান, নেকির মুনকির আনিলিছি আগলা ইয়ত নামায় আমল, এরা কবরের ফেরেশতা নেকির মুনকির। কিরাম আর কাতিবিন বাদ আমল এবং বালা আমল লেখনেওয়ালা ফেরেশতা, কবরের মাঝে জিজ্ঞাসা করনেওয়ালা আবার ফেরেশতা। আমরা রিজেক সৃষ্টি করনেওয়ালা আলাদা ফেরেশতা। আমরা যখন রাত্রে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আপনার আল্লাহর হেফাজত চাইয়া ঘুমাইয়া থাকি, তখন আমরার জান মাল ভাড়া দেওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের সুরত দিয়া সেই রাত্রির পারাদারির জিম্মাদার বানাই দিন আমরা আরেক ফেরেশতা। জুমাবারে যখন আমরা মাই বাবার কবর জিয়ারতের মধ্যে যাই, কবর জিয়ারত করিয়া থাকি, বাদর জুমা পর্যন্ত আমরা মা বাবার কবর জিয়ারতের জন্য, মাগফিরতের দোয়া আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করি দেন আমরা লাগি আরো 70 জন ফেরেশতা। জুমাবারে গেলাম, মা বাবার কবর জিয়ারত করলাম, আল্লাহর কাছে তাদের মাগফিরত চাইলাম। যদি আমল আমার হামেশা হইয়া থাকে, হর জুমায় 70 জন করি আল্লাহ সৃষ্টি করে, যদি এভাবে তোমার আমার আমল জুমাবারে মাই বাবার কবর জিয়ারত গিয়া সামনে লইয়া 2 গোটা চৌকের পানি বানাই আল্লাহর কাছে কান্দিতাম পারি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতার সংখ্যা হর জুমায় 70, হর জুমায় 70, বছরে 52 সপ্তাহ 52-70 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দিলা। জীবন যদি মাত্র করি 40 বছর হইয়া থাকে, ক্যালকুলেটর মিলাইয়া দেখো তোমার মা বাবার জিয়ারতের জন্য, মাগফিরতের জন্য আল্লাহ কত ফেরেশতা সৃষ্টি করে দিলা। তাই ফেরেশতার গোনা সম্ভব না কোনো অবস্থায় না। মানুষ তাই কত হাজার গুণ যে ফেরেশতা হল বেশি, অত বেশ যে জিনিস চকুর সামনে দেখি না। যখন মানুষটা কি হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি ফেরেশতা, জিন্নাত যখন মানুষটা কি বেশি, তাহলে আমরা দেখি নাকি।
যে জায়গার মাঝে দুরূদ শরীফ তিলাওয়াত হয়, কোরআনে করিম তিলাওয়াত করা হয়, আসমান তাকি যদি একটা সুই নিচ দিকে ফালানি যায়, কোনো মানুষের মাথাত বা জমিনও গাতিত নাই, আল্লাহর রহমতের ফেরেশতার মাথার মাঝে ঘুরি যাইব। ও পরিমাণ ফেরেশতা, ও পরিমাণ ফেরেশতা। সুই ফালাইবার তেমন জায়গা নাই, দেখি নাকি বলে আল্লাহর কাছে আপনার কি বলে ইমান হইয়া থাকলো আমরা 7 জিনিসের উপরে আল্লাহ তেমন কুদরত দিয়া বুঝি। ফেরেশতা জগৎ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, সাধারণ চোখ দিয়ে দেখি না, তবে আল্লাহর কালাম দিয়ে বুঝি। ও মালাইকাতিহি। 3 নম্বর আমরা ইমান আনিয়া থাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ইমান আনিয়া থাকি আমরা রাসূলের উপরে ইমান আনা ফরজ। জাম বিয়া জমিন আইছেন আল্লাহর হাবিব তাকে আরম্ভ করি বাবা আদম পর্যন্ত যত আম্বিয়া রাসূল এই পৃথিবীর মধ্যে আইছেন, আমরা কেউ ধরে দেখছি না, তবে আল্লাহর কালাম দ্বারা আমরা প্রমাণিত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কুরআনে হেদায়েত দিব যারা গায়বে বিশ্বাস করব। আমরা বিশ্বাস রাখি যে রাসূল যা আইছেন আল্লাহ ফরমাইছেন তা সঠিক এবং সত্য। দেখছি না কেউ ধরে মানিয়া নেই। মাঝে মধ্যে এমনও মানুষ আছে সৌভনে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে তার মোলাকাত হইয়া থাকে, জীবনে দেখলো না আদম রে, আইস থাকি 8000 বছর আগে আদম জমিন তাই বিদায় নিছেন। আদম সন্তানে আইজো হযরত আদম আলাইহিস সালাম রে স্বপ্নে দেখে। আপনি কইবা আমরা জমাতে তো কেউ নাই। আচ্ছা আমরা আমরার মা বাপ মরার মাঝে মধ্যে দেখইনি স্বপ্নে, দেখা যায় তুই দেখা করে এই জমা তো কেউ যদি থাকি না, আল্লাহর জমিনও জিজ্ঞাইলে বহু মানুষ বারইবা যে আমি আমার বাবারে স্বপ্নে দেখছি, আমি আমার মারে স্বপ্নে দেখছি, একবার দেখছি, কেউ কইবা কয়েকবার দেখছি। যদি আপনার মা বাপ সৌবনে আপনার সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আপনার কি বলে বাবা আদম পর্যন্ত হর মানুষে আপনার সঙ্গে সৌবন দেখা করতে পারে। কেউ দেখে মুসা নবী, কেউ দেখে ঈসা নবী, কেউ দেখে আপনার লূত নবী, কেউ দেখে বড়বীর আব্দুল কাদের জিলানী, আবার কেউ দেখে কে বলেন তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষে আম্বিয়া একরামরে আপনার সৌবনে দেখতে পায়, বিশেষ করে আল্লাহর হাবিবরে আপনার সৌবনে দেখতে পায়, তাহলে আশা করা যায় ইমানের দৌলত নিয়া জমিন তাই বিদায় হওয়ার আশা আছে। আম্বিয়া একরাম স্বপ্নে দেখলে শয়তানে আল্লাহর হাবিবর সুরত তো ধরতে পারেও না। বাজ মুফাসসিরিনের মতামত কোন নবীর সুরত শয়তানে ধরতে পারত না। যা দেখছো সত্য, আম্বিয়া একরামে কোনো উপদেশ দিন সত্য, যা দিবা তা সত্য তোমার লাগে। আর নবী দেখার সৌবনে দেখার বদৌলতে ইমানের দৌলতে জমিনতে বিদায় হওয়ার আশা আছে। তে বহু মানুষে হযরতে আদম আলাইহিস সালামের সৌবনে দেখে, অন্যান্য নবী ওলিয়গণের সৌবনে দেখে, জীবনে যখন দেখলো না, জীবন্ত অবস্থায় যখন দেখলো না, স্বপ্নে দেখিয়া চিনবাই কিনা? যারে দেখি না তারে তো চিনার কথা না। ভিন্ন ভিন্ন সূত্রপাত আইয়া যে সূত্রপাতে বা কোনো সময় নিজে মইতে কই না আমি অমুক, তোমারে দেখা করার লাগে আইছি। মানুষ মরার বাদে আলমে হব্বত থাকে, যা কয় তা সত্য। কেউ যদি স্বপ্নে আইয়া আপনারে কয় যে আমি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, স্বপ্ন সত্য। মইতে যদি আইয়া তান পরিচয় আপনারে দেন তাহলে এটা সত্য। আল্লাহর বন্দেগান কোন নবী আইয়া যদি আপনারে সৌবনে দেখা দিয়া কইন আমি অমুক নবী, এটা সত্য। এমাতককে লক্ষ্য করা দরকার। যখন ঈসা নবী, মুসা নবী, বড়বীর আব্দুল কাদের জিলানী দেখলাম না, তাহলে চিনি কিলা বলে ভিন্ন ফর্মুলায়, ভিন্ন ভিন্ন হেকমতে, ভিন্ন ভিন্ন নমুনায় আমরা কি বলে পরিচয় থাকে। তাহলে প্রমাণ হইয়া থাকলো মুসলমান আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছলা কি ও রুসুলিহি, তো সমুদয় রাসূলের উপরে ঈমান আনা, গায়বের উপরে আমরা ঈমান আনিয়া মাঝে মধ্যে আম্বিয়া কেরামরে স্বপ্নে দেখিয়া প্রমাণ করতাম পারি যে আল্লাহর রাসূল পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মান নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। কোন নবী রাসূল জমিনে পাঠাইছি না, সবরে পাঠাইছি কিতার লাগিয়া জান্নাতের সুসংবাদ আর দুজখের ডর মানুষরে শুনাইবার লাগিয়া, বুঝাইবার লাগিয়া। আয়াত ব্যাখ্যা করতে সমুদয় রাসূলের সংখ্যা ইয়া যে আদম তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌবনে যখন দেখলাম আল্লাহর আয়াতর লাগি মিলছে,
যদি আল্লাহ সৃষ্টি করতা না তে বাবা আদম 8000 বছর ফুন্না মানুষও বনে দেখা সম্ভব হইত না। বানাইছুন গতিকে তো তাই না তার পরিচয় দিলা আর আমরাও বুঝতাম পারলাম তাহলে রসুলের উপরে আমরা ইমান সর্বাবস্থায় আসিল আছেও থাকবো। 4 নম্বর আম্বিয়া কেরামরে আল্লাহ অগণিত কিতাব বলতেছেন, বিশেষ করে 4 কিতাব তৌরিত হোক, জবুর হোক, ইনজিল হোক, আসলিও তুরফে আমরা দেখছি না, আসল কিতাব আমরা দেখছি না, না দেখছি না। আমরার চক্ষুর সামনে আসল কিতাব দেখা পড়ছে না, তাহলে এটাও আমাদের তাকে কি বলে চক্কর আলাদাটার উড়ে কি বলে আমরা ইমান আছে। আবার কি বলেন যে তকদির, সব মানুষের তকদির আছে। কেউ কষ্ট পায়, কেউ সুখ পায়, কেউ বাদশাহী করে, কেউ ফকিরি করে, কেউ ফিরাকি করে আর কেউ ফাগলামি করে, সব তার তকদিরের মাঝে। বাদবালা তকদিরের উপরে আমরা ইমান আছে কিবা না বলে প্রত্যেক মানুষ আমরা ইমান আনিয়া থাকি মিনুনা বিল গায়ব, যারে দেখি না আমরা তকদির তার উপরেও তকদিরের উপরে আমরা ইমান আছে। এর বাদে কি বলেন তে আল্লাহ বন্দেগান, মরণের পরে যে আমরা জীবন আছে, মরি জীবু একদিন পরবর্তী জীবন আছে, একথা আমরা প্রত্যেক মুমিনের আপনার কি বলে কিনো বিশ্বাস আছে। মরণের পরে আমরার জীবন আছে, একথা প্রত্যেক মানুষের আমরার বিশ্বাস আছে, ওটা আমরা দেখি না। তাই যত গায়ব বিষয়বস্তু সারার উপরে হইয়া থাকলো মুমিনের ইমান। বেদিন কাফের যারা আছে তাদের ইমান এই 7টা বস্তুর উপরে নাই। আল্লাহর অস্তিত্বরে এরা বিশ্বাস করে না, আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বরে এরা কি বলে বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ, এরা বিশ্বাস করে না কামনার রসুল এবং কিতাব, এরা বিশ্বাস করে না তকদির, এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন। এজন্য এরা হইয়া থাকলো কি বলে বেদিন, আর আমরা হইয়া থাকলাম কি মুমিন। তারা মুমিন নাই, আমরা হইয়া থাকলাম মুমিন। প্রমাণ হয়ে গেছে সুজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা খালি ঈমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এরা গায়ব বিশ্বাস করে আর নামাজরে কায়েম করে, নামাজ পড়ে। আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়বের উপরে আর লগে নামাজ পড়িলাম, নমাজে প্রমাণ করে দিল আমি মুমিন। যদি নমাজ পড়ি না তাহলে প্রমাণ করে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে কে ইচ্ছা করিয়া নমাজ ছাড়ে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণিত ইগে কুফরি করছে, ইগো কুফর। অন্য হাদিসে প্রমাণ করে দেয় আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর কাফিরের মধ্যখানের পার্থক্য ইয়া থাকলো ইমাম আর কি বলে নমাজ। নমাজ আদায় করলে প্রমাণ হয় বান্দাটা মুমিন, আর নমাজ না আদায় প্রমাণ হইয়া থাকে মানুষটা মুমিন নাই। গায়বরে বিশ্বাস করছি, আল্লাহ রসুল ফিরিস্তা কিতাব তকদির মৌত আপনার মরণ পরের জীবন। ইমানদার আল্লাহ বলছেন, ইমানদার ইমানদারের লগে অলঙ্কারের প্রয়োজন। আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়ব বিশ্বাস করে সঙ্গে নমাজরে কায়েম করে, নমাজ আদায় করে, যারা নমাজরে আদায় করিয়া থাকে এরা হইয়া তার লগে মুমিন। আর নবী যে ফরমাইছেন যারা নমাজরে আদায় করে না ইচ্ছা করি ছাড়ে মুমিন নাই। কোরআনে কারীমের দিকে চাইলো বুঝবাই মু আল্লাহ ওই মাতমাতিছেন ইজা কামু ইলা সালাতি কামু কুসালা। নমাজের সময় এরা আলসি করে। মুমিন মুনাফিকর পরিচয় দিতে আল্লাহ কইছেন যখন নমাজের রক্ত হয়, নমাজের টাইম হয়, নমাজও যাইতো, নমাজ আদায় করতো, তখন তার নানান নমুনার দুর্বলতা, আলসি, আশকতি, হেলা, নানান নমুনার তার হয়ে যায়, নমাজে আদায় করতে পারে না। যদিও নমাজও যায় আল্লাহ ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও নমাজও যায় তাহলে কি বলে যায় লোক দেখাইবার লাগি মানে তারে নমাজি কইতা আল্লাহ রাজি করবার লাগি নাই। মাঝে মধ্যে যদি নমাজও যায় পয়লা নমাজের টাইমে আলসি করে, তার অলসতায়, তার দুর্বলতায়, তার খামখেয়ালিয়ে তারে নমাজও যাইতে দেয় না, খুব আলসি। যদিও যায় আল্লাহর ফরমাইরা কামু ইলা সালাতি কামু কুসালা, যদি নমাজও যায় নমাজের সময় তার আলসি আশকতি যায় যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নমাজও যায় কিতার লাগি পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যায় লোক দেখানির লাগি। মানুষটা দেখাইতো একজন নমাজি, একজন পরেজগার, সে একজন বালা বালা সুরত বালা আমল, নিজের আমল বেশিবার লাগিয়া, নিজের সার্টিফিকেটটা মানুষের কাছে বালা বানাইবার লাগিয়া, মানুষকে দুকা দেওয়ার লাগি, ঠগাইবার লাগি নমাজের মধ্যে যায়, নমাজ দেখায়। আসলে তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন
মুসাল্লিন এই লোক দেখানি নমাজি ওরার লাগি হইয়া থাকলো দুজক ও পুরাইয়া মুনাফিক ও পুরাইয়া খে মানুষ টোকাইতো মানুষে তারে পরেজগার হইতা লম্বা দাড়িও আছে আপনার মাথার মাঝে ফাগবি বা টুফিও আছে হাতর মাঝে তসবিও আছে নমাজও তকবিরে উলাই আদায় করে আর সময় সুযোগ পাইলে মানরে ঠোকায় আমল দেখাইয়া মানরে ঠোকায় একলা হইলে নমাজ পড়ে না তসবিও মারে না ফরেজগারিও করে না আর আপনার মানুষ দেখলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াত লাগি যায় সুন্নতর পাবন্দি দেখায় তকবিরে উলায় নমাজ আদায় করিলায় যখন একলা পড়ি যায় তখন আপনার আলসির মধ্যে পড়ি যায় নমাজের খান্দা লয় না আল্লাহ ফরমাইরা ইলা খাসলতর মানুষ যে গুইয়া তাকলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জাতীয় খাসলতি মুসল্লি নমাজের লাগিয়া তাকলো কি ওয়াইল দুজক কুরআনে কারীমে প্রমাণের দিকে করে নমাজের জন্য আল্লাহর জান্নাত হিসাবে ইয়াসিরের মাধ্যমে আসান হিসাবের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন মুমিনদের আর ফিরিয়া এই কোরআনে আল্লাহ জানায় নমাজের জন্য ইয়া তাকলো ওয়াইল দুজক বিষয়টা কি নমাজ পড়লে বেস্ট আবার কোন নমাজ পড়লে দুজক ও তার মাঝে পার্থক্যটা কি বলে প্রকৃত নমাজে যখন মসজিদের মধ্যে যায় খেয়াল রাখিও মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মুমিনের ইয়া তাকলো উজর ছাড়া জমাত যাইতো না তিন কারণে জমাত ছাড়তে পারি তার মাঝে এক নম্বর কারণ যদি বেমার হইয়া থাকি কঠিন বেমারের কারণে যদি মসজিদে জমাত যাওয়া যায় না কনসিডার আছে দুই নম্বর হইয়া তাহলে কি আমি যদি শহরের মধ্যে থাকি ভ্রমণও থাকি দূর দেশও যাই যেন গেলে মুসাফির বোনা যায় যতক্ষণ দূরে গেলে ও শহরও থাকি হালতে শহরও জমাত না গেলে অসুবিধা নাই সুযোগ আছে তিন নম্বর হইয়া তার অনুসরণে যদি কোনো উজর থাকে শরীয়ত মুআফিক যদি কোনো উজর থাকে তে মাহজুরের লাগি জমাতের জরুরত নাই আমরা তো বিরাট উজর এখন ফজরের রক্ত ঠান্ডার কারণে মসজিদ যাওয়া যায় না ফজরের রক্ত যে পরিমাণ ঠান্ডা আর কিছু আইছে আরো আর যত লেপ খান্দানি লাগানি যায় ব্ল্যাঙ্কেট খান্দা লাগানি যায় তত আরাম পাওয়া যায় এই সময় ওযু করিয়া মসজিদে যাওয়া বিরাট কঠিন হয় বিরাট কঠিন মুসলমান আল্লাহর বান্দাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী জমাত ইয়া তাহলো নবীদের পছন্দ কাম ইমানদার আজান শুনলে মসজিদে বইতো আপনার ঘরে থাকতে পারে না আর আপনার মুনাফিকে আজান শুনলে খালি আলসিয়ায় বুড়া লাগে খালি আলসিয়ায় বুড়া লাগে জমাত গিয়া তার ধরতে বিলকুল ইচ্ছা করে না যাইতে পারে না আজান শুনে টানিয়া আজানে মসজিদের মধ্যে নে প্রমাণ হইয়া থাকলো মুমিন আজান শুনে ব্ল্যাঙ্কেট আর কম্বল আপনার লেহাফ তুল দিয়া বালা করি সিবা মারি দরিয়া ঘুমাইতে পারে তাইলে বাবাজি ভাই সাহেব আপনি প্রমাণ করি নেওয়া দরকার আপনি আমলে মুনাফিক আপনার মাঝে মুনাফিকের খাসলত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে ফরমাইলে একদিন কি বলে আজান শুনিয়া মুমিন মসজিদের মধ্যে কেমনে থাকো আজানে অটোমেটিক আজানের সুরে ইমানদারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজানে টানিয়া নিলেই গো হযরত আলী কইলা দেখিলি তামাই পরীক্ষা করিয়া আজানে কিলানে নমাজ তো আমি যাই আমি ওযু করিয়া জানর নফসর লগে লড়াই করিয়া কত কষ্ট করিয়া গে জমাত ধরি আর আল্লাহর দুস্তে ফরমাইরা আজানে বলে মুমিনকে টানিয়া মসজিদে নেবি আজ কিলানে দেখতাম সৌদি তো আপনার ঠান্ডা আছে যত সামান্য কয়েকদিন বাক্কা ঠান্ডায় ঠান্ডার মৌসুম ব্ল্যাঙ্কেট উড়িয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উড়িয়া সেই যুগে ব্ল্যাঙ্কেট ছিল না চাদর উড়িয়া পশমি চাদর উড়িয়া ফুটি রইছিল ঠান্ডার সময় আর মনে মনে আজানে কিলাম মসজিদে আইতে দেখতাম মুয়াজ্জিনে মসজিদ আল্লাহু আকবার কইতে হযরত আলীর ঘুম ছাড়ি দিছে যাইন যে অভ্যাস করে মানুষ অভ্যাসের কৃতদাস আপনি যদি নামাজের টাইমে ঘুম থাকি জাগার চেষ্টা করিয়া থাকো যখন নামাজ আপনার কি বলে আজানের টাইম হইব আপনি আপনার ঘুম ছাড়ি দিব ইফাকিরও যদি ছাড়ে না কোরআন শরীফের আয়াতে আমল করিয়া দেব একটা সেকেন্ডেরও ব্যবধান হইতো না আমি নিজে তজরবা পরীক্ষা করিয়ে দেখছি কোরআনে আমালে কোরআনের মধ্যে আনছেন কোরআনে করিমের দুইটা আয়াত কোন মানুষে পড়িয়া ঘুমাইবার সময় যদি দুই আয়াত পড়িয়া ওসিলা দরিয়া কয় আল্লাহ তোমার এই দুই আয়াতরে তিলাওয়াত করলাম ওই দুই আয়াত তিলাওয়াতের বদৌলতে ওটা ও মিনিট ও সেকেন্ড আমার ঘুম খান ভাঙাই দিব ও জোটা মিনিট সেকেন্ড হইব ঠিক টাইমে টাইমে দেবা বড়ির খাটা পরীক্ষা করে দেবা টাইমে টাইমে আপনার ঘুম ছাড়িয়ে দিছি আয়াতটা কি ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম
صلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود ও দুইটা আয়াত আপনি আমল করি দেখো 12টায় ঘুমাও, 1টায় ঘুমাও, 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, টাইম যখন ফজর রইছে 6 ঘন্টার আগে শরীরের মানদেগি ছাড়ের না, ঘুম ভাঙ্গের না। আল্লাহর আয়াত পড়িয়া ঈমানের হালতে আল্লাহ ভরসা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া জাগ্রত হওয়ার নিয়ত করিয়া তুমি টাইম নির্ধারণ করি ঘুমাইয়া দেখো। আমি নিজেই পরীক্ষা করি দেখছি আমালে কুরআনের দেখি আমলটা হইতেছি। ঘন্টা মিনিট সেকেন্ড কইবা সেই টাইম টেবিলে সঠিকভাবে তোমার দেখবা ঘুম আপনা আপনি ছাড়িয়ে দিছে। আল্লাহর কালাম মাসুর আছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আযানে কিলা মসজিদে দেখতাম, মুয়াজ্জিনে মসজিদে কইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী খালি চাদর খান ঠানিয়া জমাইতরা ঘুম ছাড়িয়ে দিছে। তো অভ্যাস ফজরের টাইমে ঘুম ছাড়ার অভ্যাস, ঘুম ছাড়িয়ে দিছে। চাদর খান খালি জমাইতরা শরীর গুড়িতরা খালি টাইট করতা যে কিলা আজানে নে দেখতাম, যাইতাম না আজানে নে কিলা দেখতাম। আল্লাহর দুস্তে ফরমাইছেন আজানে টানিয়া মুমিনরে মসজিদে নে, তাহলে আজ পরীক্ষা করি দেখতাম আজানে আমারে মসজিদে নিতে পারেনি। শাইরে ফরমাইন আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর। তন্ন হেফাজত নেওতর নামটি কি মধুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদি নয় বিলালের সুর, জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। নেতা মুনাদাইন আজান সম্বোধন করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতরা। আজান বলতে এমন কিচ্ছু নাই। বলে আপনার শাইরে ফরমাইরা আপনার কি আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে। আজানোর মধুর সুর যখন শুনে প্রকৃত নমাজি তখন কি বলে এ মধুর টান শুনা মাত্র তার ঘুমটা ছাড়িয়ে দে। জিন্নাত হল দৌড় আরম্ভ করে। আজানোর সুর আরম্ভ হইতেই জিন্নাতে আপনার পিছন রাস্তায় হাওয়া ছাড়িয়া এলাকা ছাড়ে। ই এলাকা তো বাইতো পারে না, যে লাগান পেটর মাঝে গ্যাস বেশি হইয়া হারলে জমা তো বোয়া যায় না, টনটনি আপনার বায়ু হয়। যান পেটো গ্যাস বেশ হয়ে গেছে গিয়া তাই জমা তো বইতে সরম, কারণ টনটনি হাওয়া কন্ট্রোল মানতো নাই। ব্লাডারও যখন হাওয়া বেশ হয়ে যায় অটোমেটিকলি হে বায়ু আর ফতুকায়। যখন পেটর মাঝে হাওয়া জমে গেছে বায়ু বাহির হইতো চায়, এই বায়ুর মাঝে কোনো সময় দুর্গন্ধ হতো থাকে, যার কারণে আপনার প্রকৃত মুমিন হায়া শরম আছে। আমরা বাবার সামনে, ভাইয়ের সামনে, মার সামনে, অন্যান্য কেউর সামনে বায়ু করি না কিতার লাগি শরম। মাঝে মধ্যে যদি বাবা একটা সন্তানের সামনে বায়ু করি দেন, সন্তানে আসেনি না জোরে আওয়াজে যখন বম্পিং হয়, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো থাকলে বড় থাকলে একে মুখ ফিরে যায়। আমার লাগান যদি জোয়ান ইলা হয় শর্মে মুখ ফিরাই গেছি, ফিরাইনি না ফিরাইলে। আর ছোটো বাচ্চা যদি না বুঝয় তে বাবার বায়ু শুনিয়াও কুলকুলাই আসা আরম্ভ করেন না। অর্থাৎ তার কাছে ওইটা বুড়া লাগছে, তার কাছেও বুড়া লাগছে। একটা নাবালিক বাচ্চা বায়ুর আওয়াজটা বাবার তাই বায়ু রয়েছে, যার তো আসে না আসিছে। মাইয়ে যদি বায়ু ছাড়েন নাবালিক প্রভুর সন্তানের সামনে, বাচ্চা আসেন না 4, 6, 8, 10 বছর বাচ্চা আসেনি না। মার হাওয়া বাইর হইলেও আসে, বাবার হাওয়া বাইর হইলেও আসে। যুবক উপযুক্ত যুবক যুবতী ছেলে মেয়ে তারার সামনে যদি মা বাবার বায়ু হয়ে যায় তাহলে মুখ ফিরাই না, শরম লাগছে। ও শরম ওটার নাম হইয়া তাহলে ইমান। আমরা ছেলে মেয়ের সামনে বায়ু প্রকাশ করি, বায়ু আমরা বাইর করি না। আমরা ভাই বোনদের সামনে বায়ু বাহির করি না। ইলাও বেওকুবা সোশ্যাল মিডিয়া দেখা যায় নিজে বায়ু ছাড়িয়া আগ দি দর্শে আনিয়া তার বউ সাহেব আনিরে হুগা
আচ্ছা ওই বেআন্দাজর মাঝে ইমানের কোনো লেশ বন্ধু আছে কোথায়? কত বড় বেহায় আন্দাজ বাড়ায়। দুনিয়ার মায়ার জায়গা, দুনিয়ার মায়া পাওয়ার জায়গা, মায়া করার জায়গা হইয়া তাহলে স্ত্রী যে বেওকুফে এমন করবো তার মাঝে ইমানের খায় কি বলেন তে আমিও টাক দুর্বল, যার কারণে বিবিরটা কি তামনা বিবির মহব্বতটা স্বামীর মহব্বতটা বিবির অন্তরটাই হরে। বেহায়া স্বামীরে যত ধার্মিক মহিলা বেহায়া পাত্র কখনো আরাম মিলে না, বেহায়া বস্তুরে ইজ্জত দিতে জানে মানে না। না পারিয়া মহিলায় দিয়া থাকে, যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ইলা স্বামীরে আপনার নির্যাতনের গল্লা দেওয়া হইতো। তাই প্রমাণ হইয়া তাহলে আল্লাহর বন্দেগান লোক করা হো বাইরে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কি বলে আল্লাহু আকবার হুঁচই লড়িত্রা কাপড় খালি টাইট করতে চাইতাম না, দেখি কিলা জানেনি আশিকরা কিভাবে আল্লাহর এশকর আওয়াজ শোনার বাদে, আল্লাহর প্রেম ভালোবাসার আওয়াজ ভাবার বাদে, আল্লাহর দয়া মায়া আল্লাহর দান দক্ষিণার আওয়াজ ভাবার বাদে, সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ার বাদে সন্তান রে ঘর আটকাই রাখা যায় না। আল্লাহর জান্নাতের ডাক চলছে, দিন আখিরাতের শান্তি স্বাধীনতার ডাক চলছে, দিন আখিরাতের কামিয়াবির ডাক চলছে। আল্লাহর সৈনিক কখনো ঘরে বসে থাকা সম্ভব হবে না। যুদ্ধর ডাক পড়লে যেমন যোদ্ধারা বাদশার অর্ডার পালন করতে জান দিতে প্রস্তুত, সীমা অতিক্রম করে না। ওলাগান আপনার যখন শয়তানের সঙ্গে যুদ্ধর ডাক আজানোর ডাক শোনাও আরম্ভ হয়, শয়তান রে আপনার কি বম্পিং মারিয়া খাদানি হয়, বায়ু আওয়াজ দিয়া খাদানি হয়, তখন আপনার মুমিনর লড়াই শয়তানের লাগি আরম্ভ হইয়া থাকে। মুমিন আপনার শয়তান রে বাগাইয়া লাহাউলার তসবিহ পড়িয়া মসজিদ হাজির হইয়া থাকে, আর আপনার মুনাফিককে বালা করি কাপড় আটাইয়া কয় ঘুম তো বড় আরাম বস্তু আপনার সামান্য সময় দে। মুনাফিক আপনার শয়তানের লাগি লড়াই আরে হে ঘুমায়, আর মুমিনে আপনার শয়তানের লাগি সেই আজানোর লড়াইয়ের মাধ্যমে আজানোর আতিয়ারের মাধ্যমে বিজয় লাভ করিলায়। বিজয় মালা গলায় দিয়ে আল্লাহর মেহমান বনিয়া আল্লাহর ঘর মসজিদ গিয়া স্বাধীনতা লয়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান যখন আজান আপনার আরম্ভ হয়েছে, হযরত আলী আল্লাহু আকবার দম লইছেন তো খবর আটাইছেন আর যাইতাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন কানো গেছে, জানে খালি কয় ওয়ালি উঠো না, ওয়ালি উঠো না। আল্লাহ সাক্ষী দিয়া আল্লাহ মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সাক্ষী দিতরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খারবাদি সাইয়া বইছো আলী, আল্লাহর কুদরতের ভাও সজিদায় করার সময় আল্লাহর জান্নাত ঘোষণা হইব, আল্লাহর পক্ষ তাই শান্তির ঘোষণা হইব। এই মুহূর্তে আলী তুমি পিছনে পড়িও না, ওই দানিয়তর ইয় বর্তসবে আজান আওয়াজ হইছে, চলো মসজিদের দিকে। ওদের আলী বলে আচ্ছা দেখি, দিলর মাঝে একদিকে আয় চলো যাইতাম, আর আরেক দিকে আয় দেখি কিতাব আজানে কিলানে দেখিলে। 3 নম্বর আবার মসজিদ মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী যখন হুনছেন নবীজির সাক্ষ্য চলছে, মুয়াজ্জিনে নবীজির রিসালাতের সাক্ষী দিতরা। হযরতে আলী আপনার খবর হরাই লিছেন ঘুরে তাই না যাইতাম গিয়া মুসলিম বাদে না আজকে তো পরীক্ষার তারিখ, আজানে কিলানে দেখতাম, আজানে কিলানে দেখতাম। যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরতে আলী কইলে আর কোনো অবস্থায় মানা যায় না। মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা ওনার রহমত পাওয়ার লাগি যাইতাম, মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা নামাজ আদায় করিয়া রহমত পাওয়ার লাগি যাইতাম, জান্নাত পাওয়ার লাগি যাইতাম, আল্লাহর পক্ষ তাই বিনিময় পাওয়ার লাগি যাইতাম। তাহলে আর অপেক্ষা করা যায় না। সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ছে, এখানে তাল লইয়া খালি বইতাম। আমার কাছে তাল আছে আর সিন্নি বাড়ি সিন্নি আছে, তাল লইয়া গরু বইলে সিন্নি খাওয়ানি দিবনি না। সিন্নি আল্লাহ বাড়িতে রাখানো, মসজিদ জমাতর উপরে সিন্নি চলে, জমাত গেলে সিন্নি বেশ মিলে, গরু বইয়া উজর হয়ে গেলে মিলব কিছু, উজর ছাড়া গরু বইয়া বইয়া পড়িলে নাও তো মিলতো পারে। এজন্য আল্লাহর বন্দেগান হযরতে আলীকে প্রস্তুতি নিলাগি সব না দিতাম গিয়া বাদে বলে না না আজানে নেকিলা দেখতাম। হাইয়া আলাল ফালা এবারও লড়াই করতাম। যেই মাত্র মুয়াজ্জিনে কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর। আল্লাহর বন্দেগান আজানের সুরে ফেরেশতারা আপনার কি আসমান থেকে জমিন দিকে আয়, জমিনের ফেরেশতা আসমান দিকে যায়। ফজরের টাইমে পরিবর্তন চলছে, নিত্য নতুন দল আসতে আছে, আর রাত্রি ডিউটির ফেরেশতা আকাশের দিকে যাইতে আছে।
জানেওয়ালায় রিপোর্ট গিয়া দিব আল্লাহ অমুক মসজিদের অমুক জমাত তোমার অমুক বন্দারে ভাই আইসি নমাজের মধ্যে আনেওয়ালা জমাতে যখন রিটার্ন হইব গিয়া কইব আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দা ফজরের জমাতের মধ্যে জানেওয়ালায় গিয়া রিপোর্ট দিলা তৈয়া আইসি নমাজ পড়তেছে আর এরা গিয়া রিপোর্ট দিবা আল্লাহ গিয়া পাইছি এরা নমাজের মধ্যে আল্লাহ ফিরিস্তা ওরে জিজ্ঞাসা করবা ফিরিস্তা তাহলে তো আমার বন্দা অন্য কোনো কামের মধ্যে ছিল না তোমরাই সাক্ষী দেরায় তোমরাও তো কইসলাই না নি মানব সম্প্রদায় ফিতনা ফসাদ করবা আজ তোমরাও তো সাক্ষী দিলাই গিয়াও পাইছো নমাজও আর তৈয়া পাইছো আমার কি বলে নমাজের মধ্যে ও মুসলমান আল্লাহর বন্দেগান এবার হযরতে আলী হাইয়া আলা জান্নাহ আসসালাতু খায়রুম মিনান নাম হুনছই সাদর ইটা মারি লইয়া যাবে না না মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা ঘুমটা কি নমাজ বালা আমি বালা তুইয়া বাদর হইতাম কেন যে জিনিস বালা ঘুমটা কি নমাজ বালা যখন ঘুমটা কি নমাজ বালা আমি বাদর হইতাম কেন না না আমি বালা দিতে দিতাম ইয়া হযরতে আলী খাওনার গার সাদর উদর সারা লইয়া মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও আলী আইজনু মনে মনে নিয়ত করছলাই আজানে কিলাত মসজিদ আনে দেখতাই নবীর মাত আসানি না না ও আলী এখন কিতাব প্রমাণ পাইলে বলে ইয়া রাসূলুল্লাহ জানর লাগি লড়াই করলাম আজানোর আওয়াজ শোনা মাত্র ঘুম ছাড়ি দিছে তখন আমি আমার জানর লাগি লড়াই আরম্ভ করছি মসজিদ আইতাম না হাইয়া আলা সোলার সময় বুঝবাইছি আর যারতাম পারিয়ার না যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি তখন আমার আর জানে যাচ্ছে না বি আপনার কোমল উমল তুই আইতাম এটাও কিয়া লইছে লইয়া আই গেছি দিয়া মানছো ও মুসলমানের জন্য যে মানুষকে নমাজে জমাতে আপনার পাগল পাবন বানায় বেহায়াই ফিস্ত ফুজুরি থেকে বাসে দুকাবাজি থাকে না সেও ইয়া তাংলো মুমিন আর যে আপনার কি বলেন তেকুমোর মাঝে সময় কাটায় আলসির মধ্যে সময় কাটায় মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নমাজের সুরত ধরিলায় আল্লাহর কাছে ফরমাইয়া হর হামেশা দিল এতেকাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তবে হে হইল মুমিন আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত নাই মানুষটাকে মানুষকে দুকা দেওয়া নিয়ত সময় সুযোগকে আপনার নমাজ ছাড়ে আর সময় সুযোগ পাইলে পড়ে মানুরে দেখাইবার লাগিয়া ইগোইয়া তারলো মুনাফিক তার লাগি ওই দুজক আমি আল্লাহর জান্নাত নাই তাহলে প্রমাণ হইয়া তারলো মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে আল্লাহ রাজির উদ্দেশ্য নাই এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই মুনাফিকের খাসলতালা আমার ভাই হল বুজুর্গ হল মাতো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা ও ফাতেমা আলীর নামাজ কেমন ফাতেমা হযরতে আলী কেমনে নামাজ পড়িতা বলে হযরত আলী একজন বালা যোদ্ধা জিহাদও যাইতা তখন তার শরীর তীর গাতিলে দুশ্মনের পক্ষ তাই তীর আগেই আপনার মোটর আসিল না পারমাণবিক আসিল না এই সেই বোমাইতা আসিল না তীর ধনুক নেজা সুলভি বললম তার মাধ্যমে হাতিয়ারের মাধ্যমে লড়াই হইত বেশিরভাগ তীর খেলা তীর হইতো তীর মারা মা ফাতেমা ফরমাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যখন তীর ঢুকিত দুশ্মনের তীর হল তখন হযরতে আলী তীর খুলতে দিতা না অর্থাৎ তার শরীরও পরিমাণ বেদনা হইত তীর টান দিয়ে আনতে মাংস খাটিয়া তীর হামাই গিয়া সোজা তারে বার করিয়া আনতে কঠিন হয় বেশি সীমাহীন কঠিন তাই হযরতে আলীর শরীর তীর গাতিলে এই তীর টান খুলা সম্ভব হইত না খুলতে দিতা না কিন্তু যখন হযরতে আলী গিয়া নমাজের মধ্যে লাগি দিতা এক নাই দুই নাই কয়েক তীর তাগলে টানিয়া খুললে হযরত আলী বুঝবাইতা না মুমিনে নমাজ পড়ে বেহেদ জানিয়া আর মুনাফিকে নমাজ পড়ে স্বার্থ মানিয়া মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া হযরতে আলী নমাজও লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা যে আপনার দেহর মাঝে মশায় খা না মাছিয়ে খা সাপে খা না অন্য কিচ্ছু খা খাজুয়ার না খামড়া দুঃখ পাইয়া না সুখ পাইয়া কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই শুধু নমাজের দিয়ান নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগরা মা ফাতেমা বর্ণনা দিতরা এমনি হযরত আলীর গায়ের তীর খুলিয়া আনার ক্ষমতা নাই আসমান জমিন শিখ আলী শিখ দে নমাজও লাগার বাদে তীর খুলিয়া আনলে বুধু বাইন না বাদে জিকার করলে কই আমার তীর কেমনে খুলিল কে খুলিছে
তাই হযরতে আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিল কত তো ৭০ আলীরে ৩০ টাকা যে মাল দিছিলাম লিখিছিনি খাতা মনে মনে নাই না অশ্বাস আমরার মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়, দুনিয়ার চিন্তা দামন যা কিচ্ছু আছে সব তার দিন তাকি হরি যায়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান তুলা মাতর বাদি চাও লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকর খাসলত বল ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার নাই, দেহ বঙ্গার পরিষ্কার করলে, সুরত বালা করি পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাজি থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজখ যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা দিলের মাঝে পর্দা, এরার কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আমরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলাইছে। এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দেও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে করলা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর রাতে কোরআনে করিম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছেন। তাকি কি বলে প্রথমেই আল্লাহর রাতে ফরমায়েন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষগুলোর মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ নাই। মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায়, ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইলো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনি লাইছি, ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার না। মানে আইয়া কইতা আল্লাহ ফরমাইতা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহও মানি আখিরাতও মানি। আল্লাহ কইতা মা হুম বিমুমিনিন, ইগুন মানরা না, ইগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন নাই। কারণ কুরআন শরীফের বাইরে চাও আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইন আইয়া তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাইতো করি কয় না দেখতায় তা কিতা মাতুন ভাইসা বিশ্বাস করুন না নি, আমারও লেফ আছে, আমারও সাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে আমি মিশা মাতুন করিয়া ফরজগারি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রসুলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষের যখন ঠকে আল্লাহ ফরমাইরা এটাও বিগু হইয়া তাহলে দুঃখাবাজি গু ইমানদার নাই গু মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষের ঠকিলে নেফাকের আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রসুল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনি তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। ইসুরতর মানুষ জমিনও আছে না না, হারা মানুষ, হারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না।
এই মানুষটা ইয়া থাকলো দুটাবাজ মুনাফিকের চরিত্রওয়ালা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে কারীম আল্লাহ রাতে ফরমাই রাখি যালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকর আলোচনা আল্লাহ করা। ওরা যখন তারা নবীজির সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে, নবীজির কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ হলে তারার চরিত্র দেখায়, জবান দি কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলেছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার হলোর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশত মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজগুলোর সঙ্গে বেদিনগুলোর সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনগুলোরে লইয়া মজাক করতে আসি, তা ডং করি, আমরা যে ইমানদারের খান্দা লইলে ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান টান লাগে আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলে আমরা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়ে আপনার তাই হরি গেলে দুশ্মন হয়ে, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাগি হরি গেলে গিল্লা করে, আল্লাহর বাসায় মানুষের কাজটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না না, আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইত্রানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান জার গিয়া, ইয়া আল্লাহ আপনার হায়াত বাড়ান, অত বালা মানুষ দেব আপনার এলাকা তো আপনারও নাম তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে আসমানও তুলছে, তুলা আপনার তান তাকে খালি হরছে কত খান, হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ বাইছে, কিন্তু রে হর এরা টুটো উঠতে হরি, এরা জিকার ঘটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই, মাতিও না বাস দিলাম, বাস আল্লাহ বুঝবাইছে না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছো নাকি তা হয়েছে, ইনো কইল তান তারিফ করিও তো বালা মানুষ, আপনার তারিফ আমার এলাকা, আর আপনারা দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আপনার হায়াত বাড়ান, বাল্লা বইছে তারিফ করছে, তাই খুশ হয়েছেন না, হিনো গিয়া যখন তান বিপরীত পক্ষরে ভাইল কিতা কইছে, বাস দিছি বাস, তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, ঠিকই ঘুরি ভালো আমি দেখতাম না, শুনছো নি কিতা কইছে, দুমুখ হিসাব হয়েছে নি না না, আরে ফাটোয়া সাবর জায়গা খানো বলে আসেন কাটতে আওয়ার বাদে দারুণ ফাটোয়া, তা কই না আপনার আগে কইতা গুয়াহাটি রাস্তা, জানি না হাইলাকান্দির কোন রাস্তা, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ওটা ছোট ছোট রাস্তা কইতা, তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা কে ফুটে ফাটোয়া, কিতার লাগিয়া ব্যাংক দরিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাংকে চলাফেরা বেশ করে, আসেন কাটতে ব্যাংক বেশি তেমন কেন, গুয়াহাটি রাস্তা, দানো তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা বাই তাই দৌড়ায়, ফরিঙ্গায় লড়াচড়া করতো, তাই দিন ফরিং দরিয়া খাইতা, বেঙ্গারে খাওয়ার লাগি আইয়া আজি সে খাই বলে ফাটোয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই, হুনা কথা কইয়া ফাটোয়ায় গুলে যত সময় মানুষের দেয়া খাইছে না, অর্থাৎ মানুষে উফরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না, হাসা কিবা মিশা জানি না, হুনা মাতিকা হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া, তা মানে ফাটোয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুটে মানুষ তার উপরে দিয়ে আপনার ডেয়া যাইতা, পার হইয়া যাইতা, এর বাদে বাচ্চা প্রসব করতো, অর্থাৎ গর্ভধারণ করতো, তার উপরে দিয়ে মানুষের আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটোয়ায় বাচ্চা দেয় না, হাসা মিশা জানি নাই, কারণ হুনা মাত আপনার আর সামনে আনিয়া জানা মাত হইয়া তাকলো ফাটোয়া বইছে আপনার ইয় খাওয়ার লাগি, খে খাওয়ার লাগি, বেঙ্গা 2 মুক্ত স্বীকার করে, ফাটোয়ায় ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে, বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে, আর ছোট মুখ দিয়ে আপনার নাঠা মারেনি না না, ইগুয়া তাকলো ফাটোয়ার মতো দারুণ ফাটোয়ায় বড় মুখ একদিকে দিয়া, আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইছিল আপনার রাস্তার মাঝে। বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলাচলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে, আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা, ফাটোয়ার 2 রং 2 কালার, আগলা তাকি জিকমিক রং বার হয়ে গেছে, দেখিয়াও আপনার লাইট আলা চাচায় বুধবাই লিছে ফাটোয়া সাবি কেন ভূতি রয়েছে, বেজিত করে লিতে পারে,
লাঠি ছটা তো দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটোয়ারে ঠান্ডা করে দিলাইছে। না খাওয়া হইল ব্যাং, না দেওয়া হইল বাচ্চা, কোনো কামো লাগছে। দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার কাছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে। এই পর্যায়ে মানুষের কোনো সীমানা নাই। ইগুনইয়া তাগলা দুমুকা ফাটোয়ার মতো জেলা ফাটোয়া সাগর ভবিষ্যৎ নাই। ফুতো ফুতে ব্যাং খাওয়ার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দি ফুলাইয়া দেবাদে কি শেষ করিয়া থাকে। সকল সর্ব মরি গেলে মানুষে ইটা মারি জোতায় তোতায় উড়াইলায়, খন্দক করি গাড়িলায়। আর আপনার ফাঁকনা ফাটোয়া যদি রাস্তার মাঝে মারে, মারার বাদেও ফাটোয়ায় লড়ে, ফাটোয়ায় লড়ে। আসলে মরি গেছে, ডান্ডায় মরি গেছে। ফাটোয়ার চরিত্র কত সময় লড়াচড়া, তে মানে বলতে মরছে না, মরছে না, মরছে না, আগুন জ্বালো, আগুন লাগাও। আগুন লাগাইয়া দিলা আপনার আগুনের মধ্যে যে কোনো সাপ আগুন দেওয়ার বাদে গিয়ে মুড়ে, আগুনের হেরারতে গরমিয়ে মুড়ে। ফাটোয়ায় আপনার অনবরত আগুনের গরমিয়ে মুড়ে। আর মারনেওয়ালা এখন আবো লড়ে, আবো লড়ে, আবো লড়ে। দারুণ ফাটোয়া, দুমুখী ফাটোয়া আপনার 25 লাফু ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি টান্ডা করলো, আগুন পুড়িয়া মিসমার করলো। আমরা যে সমুদয় মানুষ দুনিয়ার জমিন ওই দুমুখী খাসলত ওয়ালা হইমু। সামনে বললে দুশ্মনমু, হরি গেলে দুশ্মনী করমু। সামনে আইলে প্রশংসা করমু, হরি গেলে গিল্লা করমু। আবরবে গেলে গিল্লা করমু। আমিও দুমুখী ফাটোয়া। আল্লাহ এই জাতীয় ফাটোয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না, এক মুখ আল্লাহ হয় না, হয় গিল্লা, না হয় তারিফ, হয় আপনার কাম কি মূলে এক সায় যত সময় হইমু না। বেলা তৌবায় মরি যদি ফাটোয়া সাগর মতো আল্লাহ দুজগ ভালাই জ্বালাইবা। ইলা চরিত্র মানুষ আসেন না না। ও যে আমার নেটর ভাই ওগুলো আসেন আমার ওয়াজে যান না জায়গা ভাই, ভিন্ন জায়গা সবে তো এক নমুনা দিতে নাই, ভিন্ন নমুনা দিবা। কমেন্ট কিন্তু পড়ে যান। আচ্ছা আমি না কেউর গেলি কেউর বিরোধী বিশ্ববাসীর হেদায়তর মাত মাতিয়া এর বাদেও দেখবা সারা মানুষের সারারে বালা হইন না। ওলা আমারও এক গুরু বালা হইতে নাই, কমেন্টও লেখবা। আল্লাহর বন্ড গীতা কইছে শুনছেন, আমারে ভিড়িয়া দাওয়াতও দিতে পারে তুলবা দেও যে কে বন্ড কইছে মোবাইল দাওয়াত দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুরা শুনেও যে জানকি বাজার ওয়াজ বসলায় শুনিয়া জান গেছে গিয়া কমেন্টে তারপর ইয়া দেখবা হেও কইছে বন্ড। আনে আরো কিছু গালি আইছে, আনা জাহিল কইছে, আনা পাগল কইছে। ফিরিয়া আমার তে দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিখ না বলে দাওয়াত রাখুনি। হুজুর ও যে জানকি বাজার ওয়াজ বসলা কাঞ্চনপুর বড় মসজিদ জান আসুদ্ধ হয়ে গেছে আপনার ওয়াজ বর্তমান বাজারও সবচাইতে উদ্দে আমার তারিফ করছে। আমার আবার কমেন্টও কিতা লাগছে বন্ড, পাগল, শয়তান, আরো তো বহুত কিছু লেগে, বহুত কিছু লেগে। ও যে সামনে তারিফ করলো দাওয়াত দিত করিয়া, স্বার্থ উদ্ধার করত করিয়া, আর কমেন্টর মাঝে আমারে গালি দিল দুই মুখ কইছে নিনা না। বালাজারে পাও, সামনেও পাও, পিছনেও পাও। কোনো মানুষের কমেন্ট অত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার লগে 3টা কাজ হইছে না। বাদ বালা কমেন্ট নেই, কত সময় 3 খামর বাদে। হযরত ওমর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ পড়ো ইয়া আল্লাহ, আমি তো মজবুত নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আইসা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর বন্দেগান মাত কান্ডের সংক্ষেপে আপনার সামনে পূরণ করে সমাধান করে লিতাম চাই যে মানুষের সামনে তারিফ আবরকে গিল্লা এগুলো খাসলত মুনাফিক। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমলি মুনাফিকদের চিনবার 3টা আলামত আছে। কর্মে 3টা কর্মে মুনাফিক নিনা না মানুষ পরিচয়।
আমলি মুনাফিক তিন নমুনায় পয়লা নমুনা তার আল্লাহ রাসূলে ফরমাইছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে কে মাতিলে মিছা মাতে, মাততে মিছা মাতে, মিছা মাতরা প্রিয় বেশি থাকে, এই মানুষের মাঝে মুনাফিকর খাসলত আছে। মুমিনের খাসলত জান দিলাইব মিথ্যা কথা কইতো নাই, মরে মরি দিত পারে, মরতে বাধ্য হয়ে যাব, জান দিতে বাধ্য হয়ে যাব, স্বার্থর পিছন ছাড়ি দিব। আপনার কি বলেন তো তা প্রিয় মিছা মাত্র নাই, কিন্তু মুনাফিকর খাসলত হইল সামান্য তুচ্ছ স্বার্থর কারণে মিছা মাত মাতি লাইব। ইসিব তো আমরা মানুষ আসেনি না না তুলার লাগি মিছা মাতে, ও অল্পর লাগি সামান্য জিনিসের লাগি মিছা মাতে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি যা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা, যখন আপনার কি করব আমানত রাখা হইব, আমানতের মাঝে খেয়ানত করব। মুখর মাত ব্যবহার হোক, অর্থগত হোক, স্বার্থগত হোক, যে কোনো দিক দিয়া হোক, যে মানুষে আমানতের মাঝে খেয়ানত করে এই মানুষটা আপনার কি বলে মুনাফিক মুমিন নাই। কত মানুষ জমিন নমাজি রোজাদার সব দিক দিয়ে বালা, কিন্তু আমানতদারি তার মাঝে পাওয়া যায় না। আমানতদারি যদি থাকে না তাহলে মুনাফিকর আলামত আছে ভাই। তওবা করিয়া লগালগ আমানতদার বোনার চেষ্টা করার দরকার আছে। 3 নম্বর ইয়া তাহলো আপনার কি ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা যদি করে, প্রতিশ্রুতি যদি করে, তে তার বিপরীত করব, ওয়াদা করে না। আপনারা কইল বিকালে মাগরিবর নামাজ পড়িয়া জানকি বাজার ভাইবাই, হে গেছে 5 গ্রাম, কইছে জানকি বাজার গেছে 5 গ্রাম। আগামী কাল সকালে আপনার বাড়িতে আমি একবার আইমু, কইছে সকালে আপনি অপেক্ষা করবেন। হে তার বাড়িতে লেগুড়িয়া গুমো কম্বল বালা করি কুড়াইয়া ঘুমাইছে, আপনি চাউল বানাইয়া অপেক্ষা কররা, মানুষটা কইছে আইতো আয় না কেন। বাদে ভাইয়া জিকার করলা ভাই সাহেব, একবার কইলে ভাই মুজান কি বাজার মাগরিব বাদে ভাই আইলে না, আর করাইনি তুলাই অসুবিধা ইয়ত গেছিলাম, আপনার গেছিলাম গিয়া 5 গ্রাম গাজাবা আর ঠিক তো মা তো ঠিক, ওয়াদা জায়গা রইছেন না, ওয়াদা জায়গা রইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক বেদিনী জায়গার মাঝে কোনো কারণবশত এক বেদিনী জায়গার মধ্যে বিপদগ্রস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া ভদ্রলোকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, যদি আপনি আমারে তুলা মুহলত সুযোগ দিতা আমি আমার খামখান সারিয়া জায়গার মধ্যে আই গেলাম, মনে ইনো আমি না থাকলে হয় না। বলে যাও, যত সময় তুমি আইছো আমি অপেক্ষা করব। এগু গিয়া আপনার তার ইবাজু ফাউরি লিছে, যাইতে যাইতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জানাব নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায়, নমাজ আদায় করিয়া ইয়া ফিরিয়া জায়গার মধ্যে খারাপ বউ মামলা হয়ে যায়। ইলাখান 3 দিন গেল গিয়া ভদ্রলোক রাস্তা খেয়াল আইল রহমতুল্লিল আলামিন রে আমি ওয়াদা দিয়া আইছি আপনি অপেক্ষা করবা তুলা আমি আই। 3 দিন হয়ে গেছে, যদি টানিতে যাই না তো অসুবিধা। আবার করিয়া আইয়া ভাই নবীজি এখন অপেক্ষারত। মানুষটা বেদিন ফরমাইল হে আল্লাহর হাবিব আমি ইচ্ছা করিয়াও বুলোর বানাটা বার করছি, দেখি আপনার মাঝে আমানতদারি আসেনি, ওয়াদা আপনি ঠিক রাখেননি। আপনি কইছেন আমি যত সময় ঘুরমু না আপনি যাইবা না, ওতার লাগে আমি ইচ্ছা করিয়াও ফাউরার বানা করিয়া 3 দিন হরিয়া রইছি। এখনো যে আপনি আমার অপেক্ষায়, আমি তো আশ্চর্য হইলাম আপনার এই ব্যবহারে। নবীজি ফরমাইন আল্লাহর গোলাম তুমি যদি কিয়ামত পর্যন্ত আইতে না, আমার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিত, আর তুমি কিয়ামত পর্যন্ত আইতে না, আমি নবী কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতাম, ওয়াদা তাকি হরতাম না। এই ছিল নবীর আদর্শ চরিত্র। আর আমরা ওয়াদা করছে যান কি বাজার যাইতো, গেছে কেন 5 গ্রাম বাদে ভাই আর কইও না তুলায় অসুবিধা হলো হয়ে গেছে, আইজ নইলে সকালে আমার নাস্তা করবে আর কইও না যেমনে ঘুমাইছিলাম আর কেউ চালাইছে না আর বুধু পাইছি না, মাত্র আসা ঘুমাইছে 5 গ্রামও গেছি কেন, ঠিক আছে ওয়াদা জায়গা রয়েছে। মাত মিশা মাতের না হাসা, তবে প্রতিশ্রুতি ওয়াদা জায়গা রয়েছে নি না। যদি মুমিনে ওয়াদা করিয়া ওয়াদা নষ্ট করে তাহলে মুনাফিকর আলামত তার মাঝে ইলাকাসলত আমরার মাঝে 1-2 নিয়গণিত আছে, কত আলোচনার মধ্যে যাইমু। এবার তুলা আরো অন্য প্রসঙ্গ আপনার সামনে এই প্রসঙ্গ তৈরি দিয়ে আর তুলা আলোচনা আনি। আল্লাহ তাতে ফরমাইন 4 গুরু মানুষকে আমি বড় বালা ভাই, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা 4টা সিফতর মানুষটি আল্লাহ পছন্দ করেন বালা ভাই।
ইমানদারের মাঝে 4টা গুণ হইলে আল্লাহ একটান মায়া মায়া করিয়া তাকইন পয়লা গুণ আল্লাহর যাতে ফরমাইরা ইনফিকুনা ফিসসাররা যারা দুঃখে সুখে আল্লাহর রাস্তায় খরচ করে অভাবের সময়ত যেমন দিতে পারে আপনার কি বলে যখন বাদশাহ ওনে তখনও যেমন দিতে পারে দ্বন্দ্বৌলত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় অর্থ দিতে পারে আর দ্বন্দ্বৌলত না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দিতে পারে এরারে আল্লাহর যাতে ফরমাইরা তাই কি বলে বালা পায় এরা খাসলত হইল নেককারর খাসলত আর নেক খাসলত রে আল্লাহ বড় পছন্দ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর সঙ্গে এই দুস্তির নিশানটা দেখাইছেন আমিও দেখাই দিতাম সাইয়ার একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একটা পেঁয়াজের 4 ভাগের একবার আমরা এক কল্লি পেঁয়াজ আছে আর কিছু নাই সাইলে আয়া সওয়াল করলো মা এসে গরো গিয়া তালাশ করি দেওয়ার মতো কিচ্ছু নাই ও পেঁয়াজের এক টুকরা পাইছো আনিয়া মিসকিনের হাতের মধ্যে দিয়া দিছই মিসকিনে ওটুমা লইয়াও তো শুকরিয়া আদায় করি গেছে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা ইয়া আয়েশা আজ তুমি এমন কোন আমল করলা আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কত বালা কোন আমল করছো ফেরেশতা বলে হুনিয়া তোমার প্রশংসা করলা মা এসে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ দেখিয়া না তো এমন কিচ্ছু বলে না একটা কিচ্ছু করছো আর না ফেরেশতা বলে তোমার তারিফ করার কথা নাই মুহূর্ত হে আল্লাহর হাবিব আমার ঘরে এক সাইলাইয়া আজিসলা আল্লাহর কালাম আম্মা সাইলা ফালা তানহার ও আয়াতর উপরে আমল করতে সাইল যখন আইয়া সওয়াল করছই আমি ঘর তালাশ করা আরম্ভ করলাম দেওয়ার মতো কোনো বস্তু নাই একটা পেঁয়াজের টুকরা পাইছিলাম আমার মিসকিনের হাতের মধ্যে দিছি ফকিরের হাতের মধ্যে পেঁয়াজের টুকরাটা আমি বাইরে করিয়া দিছি আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা তোমার পেঁয়াজের টুকরা সদকা করা আল্লাহর ওয়ালা ভালো লাগছে রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কাড়াকাড়ি করডা খেল হইয়া যাইতা আল্লাহর দরবারে তোমার এই পেঁয়াজ সদকার সওয়াবটা এক টুকরা পেঁয়াজের দাম 5000 টাকা হইব কিচ্ছু নাই তুচ্ছ ইউনফিকুনা ফিসসাররাই ওয়াদ-দাররা দুর্বল অবস্থা এবার হযরত ফাতেমার একটা কাহিনী আপনার সামনে শোনাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী হাসান হোসেন 4 জনের সংসার আসিল লোকে জয়দ গরর সবাই 3 দিনের অনাহারে হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের একটা জামা সেই যুগে কাপড়ের বড় অভাব আছিল খুব অভাব কাপড় নসরি যার কারণে মা ফাতেমা এবং আপনার গায়ের জামাটা খুলিয়া আলীরে দিয়া ফরমাইলা ওটা বিক্রয় করিয়া যা পাও হাসান হুসাইনের লগে খাওয়ারও লইয়া হযরত আলী বাজারের মধ্যে লইয়া যায় পাক পরবর্তীকারে আলমে আপনার কি বলেন তে পরীক্ষা আরম্ভ করছেন খেয়াল রাখিও আল্লাহর রাস্তায় দুর্বল এবং সবল সময় যারা দে এরারে আল্লাহ দুষ্ট বানায় আল্লাহ তার দুস্তরে সুখী ও শান্তি করিয়া দিন আখির দে হযরত আলী জামা বেশিয়া 6 দিরহম পাইলা মিসকিন ফকির একজন গিয়াও কইল আলী আমার অভাব বড় পরিবারের লোকজন ছেলেমেয়েরা অনাহারে খান্তে আছে আমি কোথায় পাইনি ব্যবস্থা করতাম পারিনি আমারে সাহায্য করো হযরত আলী 6 দিরহম লিল্লাহ দিলাইলা যে 6 দিরহম পাইছিলা দিলাইছে কিতা বেশিয়া পাইছো নিজর গড় আলীর জামা বেশিয়া কত শর্মর ব্যাপার আমরার বেটিলে একদিনের উপাস হইলে সংসার পর্যন্ত বর্জন করতে চাইব তাই কোনো সম্পদ থাকলে দেওয়া তো দূরের কথা তালাক লইতে চাইব মা ফাতেমা জান্নাতি আওরত হযরতে ফাতেমা বরং চকুশ আলিয়ান তাবার না বেজার নাই নিজের জামা বিক্রয় করাইলা আলিয়ে বিবির উপরে আস্থা আছে কিচ্ছু কইতে নাই লিল্লা দিলেছেন সারা আমরা যাও হইব মিসকিনে খাইয়া বাসে খুয়া আল্লাহর বড় পছন্দ লাগলো পাক পরবর্তীকারে আলমে জিবরিল আমিন দিয়া পাঠাইলা একটা উটনি যাও জিবরাইল এই উটনিটা আলীর কাছে বিক্রয় করিয়া আইও আল্লাহ আমি কত বেচিতাম বলে না বেশ না 6 টাকায় 6 দিরহমে বেশিও আলিয়া বেচিলা ইয়া জিবরাইলে ফরমাইন আলীর কাছে ইয়া ডাক দি ফরমাইন আলী উটকু খরিদ করিলাও দাম কত বলে 6 দিরহম দিনে গিয়া পয়সা তো নাই বেশিয়া বাদে দিবা দাম ঘুরাইয়া নেও কি বাদে দিবা আলীর মনে বড় খুশি আইল পুঞ্জি বাতা নাই বিনা পুঞ্জি কারবার যা দে আল্লাহ দিব তো 6 টাকা দেখি আর এগুর দাম বাজার বহুত বেশ বিকিব ও হযরতে আলিয়া উটকু 6 দিরহম ঘুরাইয়া বাজার লইয়া রওনা দিছইন এদিকে আল্লাহ মিকাইল রে পয়সা দিয়া পাঠাই দিলা জান্নাতি পয়সা দিয়া যাও জি মিকাইল আলীর গেস্তাই উটকু খরিদ করিয়া নিও আল্লাহ কত দিয়া আনতাম বলে 60 দিরহম দিও হযরতে মিকাইল আলাইহিস সালাম আলীর সামনে আইয়া ফরমাইলা আলী উঠ বেস্তায় বলে জি জি দাম কত কইয়া নি বলে তে 60 দিরহম দিমু দিবাইনি বলে পাইছো
হযরতে মিকাইলে 60 দিরহম দিয়া ওটকু খরিদ করিলেন পিছনে জিবরাইলে ফরমাইন আলী আমার মূল পুঁজি গুণ দিলাও 6 দিরহম দিলাও দিলেইছিল লাভ কত 54 একে 10 6 10 60 এখন আলীর মনটা বড় খুব খুশ আল্লাহর নামে দিলে আল্লাহ দুনিয়া থেকে 10 দিয়া থাকে আর আখিরাত তো আল্লাহ পাকে হরে একে 70 থেকে 700 পর্যন্ত দে একে আল্লাহ শত আমার কত বলেন তো 70 থেকে 700 পর্যন্ত দুনিয়াত আল্লাহ 10 দিলা হযরতে আলী তান 10 দুনিয়াত পাইলিছই এখন হযরতে আলী বড় করি বাজার খরচ করিয়া লইয়া গরো রানা খুব বেশি পয়সা রইছে হযরত ফাতেমা দেখিয়া মনে মনে চিন্তা আরম্ভ করলা ও জামা বেশি অত সামান মিলি যায় মনে আলিয়ে বউ বাচ্চা খুশ করতা করিয়া খারে ঠগাইছেন বাজারও আনা বাকি কার গেস্তি আনছেন আর দেন না সামানো আলীর লাগি তর্ক বিতর্ক আরম্ভ হইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা দুইজনের মাঝে মিঠা মিঠা তর্ক আরম্ভ হইছে এক জামা বেশি তো মান পাইলিস নাই বলে না আমি কারবার করছি পুঞ্জি কানো পাইলে কারবার করতে হয় বউ আর হরুতা খুশ করবার লাগি ডং আরম্ভ করছো না তোমার সামান আমি বুঝতাম না আমরার মাই বইনগুলোর মাঝে এক গুরু আসেন যত আনো হারাম নি না হালাল জিকাইতাও নাই বাজার কুয়ারতাই খালি গেলায় তোমার উপার্জনের রাস্তা নাই ব্যাগ করিয়া সামান লইয়া আইলায় বাকি আনছ না কেউরে ঠগাইছো অনেক মা বইনা শুনি জিকারও করইন না যত বেশি আনবায় তত খুশ না আনলে কপাল খুশ না আনলে কপাল খুশ নাক খুশ মুখ খুশ সাইবার ক্ষমতা নাই বমির বাপ করে আর যত বেশ আনবাই কিছু মা বইনা শুন হালাল হারামর চিন্তা নাই মুখ লাগুস সেদিন খালি মিঠা মিঠা গো ইয়া আল্লাহ আপনি যেখান মাতিবা মিঠা মিঠা উত্তর পাইবা আনা খালি আপনার বাঘরা মুখ মাটিতে সময় খালি ঠেঙ্গা ঠেঙ্গা ডেকর পাইবা ও মুসলমান মা ফাতেমা ইমানদারের চরিত্র হযরতে ফাতেমা ফরমাইন আলী যত সময় বিবরণ রীতিমতো দিতে পারছো না আমি তত সময় তোমার সামানো হাত দিব না তাকি না 3 দিনের অনাহারে মরি যাই কিন্তু না জানি অবস্থা মুখের মধ্যে উঠাইব না হযরতে ফাতেমা আলীর তর্কর সময় আইয়া দিছেন আল্লাহর হাবিব ঘটনারে শেষ করে দেয় নবীজির কাছে হযরতে ফাতেমা অভিযোগ দিলা ইয়া রাসূলুল্লাহ বিবরণ এক জামা বেশিয়া বলে অতটুক মিলে আলিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই বিবরণ আমি আপনার 6 দিরহমে জামাটা বিক্রয় করলাম উট আল্লাহ বেটায় বলে আইয়া উট আমার কাছে 6 দিরহমে বেচিল দাম কুড়াইয়া উটও গুনিলাম আরে বেটা আইয়া 60 দিরহম দিয়ে আমার কাছ থেকে খরিদ করিয়ে দিল যার কারণে 54 লাভ হইল বাজার খরচ করি আরো কিছু পয়সা রইল আল্লাহর হাবিবে ফরমাইন ও ফাতেমা জাননি ওই যে আপনার আলিয়ার যে এখন নিয়োগ করছো এটা হইয়া থাকলো ব্যবসা হালাল বরং যাই সুন্নত সবর কাম ও ফাতেমা হযরতে আলিয়া যা হইরা তা সত্য মিসকিন রে দান করার বাদে আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা আয়াতের শেষ অংশ আল্লাহ ফরমাইছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আপনার দুঃখে সুখে সদকা করা নেককারর চরিত্র সাইর চরিত্র আল্লাহ বান্দারে পাল্লা পায় আল্লাহ বান্দারে দুষ্ট বানায় আল্লাহর যাতে আপনার ফরমাইছেন নেককারর চরিত্র হইলেই চাই তার মাঝে একটা হযরতে আলিয়া করছেন আপনার কি বলে সদকা দিছেন মিসকিন রে আল্লাহ খুশ হইয়া যে উট তোমার আলীর কাছে বিক্রয় হইছে গো জান্নাত যে উট ছড়িয়া তুমি ব্যস্ত যাইতাই ফুলসিরাতর ফুল বার হইতে যে উটনি সোয়ার হইয়া সেই উটনির আল্লাহ জমিন জিবরাইল মারফতে প্রেরণ ফরমাইলা 6 দিরহমে বিক্রয় করাইলা আবার জাগার উট জাগাত মিকাইল ফেরেশতা দি খরিদ করাইয়া ব্যস্তর মধ্যে নেওয়াইলা আর মাঝখানো তোমার উটর ব্যবসার পয়সা দি তোমার আহাল পরিবারের খরচ জুগাই দিলাইলা তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ ভালো পায় দুনিয়াতে এক দিলে আল্লাহ 10 দেয় না আখিরাতের মধ্যে আপনার 700 পর্যন্ত দিবা তাই আমি এজন্য এখন আপনার কাছে চাই এই জায়গার মাঝে আপনার কাঞ্চনপুর বড় মসজিদে সবাই মক্তব হইতো বাচ্চারা কোরআন শরীফের তিলাওয়াত করবা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা কলিমা কালাম শিক্ষা করবা যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে প্রশিক্ষণ হইব ততদিন পর্যন্ত ফেরেশতা এই জায়গার মাঝে আপনার কি যাতায়াত করতে থাকবা আর তুমি দানকারীর খবর আল্লাহর রহমত দরবারের মধ্যে পৌঁছিতে থাকবো এজন্য আমি সবাই মক্তবের উদ্দেশ্যে আপনার কাছে চাই সময় আমার শেষ একজন মানুষ 5000 কোটি টাকা সবাই মক্তবের উদ্দেশ্যে 5টা আমি এলাকার আগে পয়সার সীমা আছে
এখন আমি চাই একজন মানুষ 5,000 টাকা সবাই মুক্ত যদি আপনি এই হালত দিতে পারো রহমতর ফরিস্তায় লইয়া তোমার সওয়াবে আল্লাহর আরশের মধ্যে যাইবা আর আল্লাহ তোমার সরকার বদৌলতে ইউহিব্বুল মুহসিনিন তোমার সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার প্রশংসা সম্পর্ক করিয়ে দিবা। আসই এমন কেউ